পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কোটি কোটি গ্রাহকদের জন্য একটা বড় আপডেট উঠে এসেছে। এখন আপনি যদি একজন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কাস্টমার হয়ে থাকেন বা গ্রাহক হয়ে থাকেন, আজকের ভিডিওটি কিন্তু সম্পূর্ণ আপনার জন্য। কারণ কি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এই নিয়মটা 1 এপ্রিল থেকে শুরু হচ্ছে, যেটা কিন্তু নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার, আপনারা প্রত্যেকে জানেন। কি সেই আপডেট, আমি পুরো প্রতিবেদনটা পড়ছি, আপনারা কিন্তু স্ক্রিনে থাকুন, দেখতে পাবেন এবং শুনতেও পাবেন। তো আমি প্রতিবেদনটা মোটামুটি এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কি লেখা রয়েছে। তো এখানে রয়েছে যে গ্রাহকদের বড়সড় ঝটকা দিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, কমানো হলো লিমিট। এখনই জেনে নিন। কি বলছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কোটি কোটি গ্রাহকদের জন্য এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এমতো অবস্থায় আপনি যদি এই ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন, সেক্ষেত্রে এই প্রতিবেদনটি নিঃসন্দেহে আপনার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। মূলত এই ব্যাংকটি তাদের বেশ কয়েকটি প্রিমিয়াম এবং স্পেশাল ডেবিট কার্ডের এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে ডেইলি লিমিট হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ এই পর্যন্ত পড়ে আপনারা আশা করি বুঝতে পারলেন যে আপনাদের যে এটিএম গুলো রয়েছে, সেই এটিএম এর যে লিমিট ছিল, সেই লিমিটটা এখন কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কমিয়ে দিচ্ছে। অর্থাৎ এটিএম এ দেখা গেল আপনি একটা অ্যামাউন্ট পর্যন্ত তুলতে পারতেন, এখন কিন্তু সেটা আপনি আর পারবেন না। সেই লিমিটটাই কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কমিয়ে দিয়েছে, এবার রয়েছে আগে। এই পরিবর্তনটি এতটাই তাৎপর্যপূর্ণ যে কিছু কার্ডে টাকা তোলার পরিমাণ 50% পর্যন্ত কমিয়ে আনা হয়েছে। ব্যাংকের তরফে জানানো হয়েছে যে নতুন নিয়মগুলি আগামী 1 এপ্রিল 2026 থেকে কার্যকর হবে। মূলত ব্যাংকিং ঝুঁকি নিয়ন্ত্রণ, গ্রাহকদের অর্থের নিরাপত্তা বৃদ্ধি এবং দেশে নিরাপদ ডিজিটাল ব্যাংকিং প্রচারের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ব্যাংকের তরফ থেকে। মোট কথা হচ্ছে, ব্যাংকের মূল লক্ষ্য হচ্ছে এখন ডিজিটাল ট্রানজাকশন হোক সেইটা, এবং যাতে আপনার অ্যাকাউন্টে কোনো রকম ঝুঁকি না থাকে, সেই কারণে কিন্তু এখানে কিন্তু এই সমস্ত কথাগুলো, মানে এই নিয়মগুলো চালু হচ্ছে। কি জানিয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, মূলত এই পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি প্রভাব পড়বে ব্যাংকের হাই এন্ড বা প্রিমিয়াম ডেবিট কার্ড ব্যবহারকারী গ্রাহকদের ওপর। ব্যাংক এগুলিকে দুটি প্রধান ভাগে বিভক্ত করছে। প্রথম বিভাগে এমন কার্ড রয়েছে যাদের ডেইলি ট্রানজেকশন লিমিট 1 লক্ষ টাকা থেকে কমিয়ে 50,000 টাকা করা হয়েছে। অর্থাৎ যে সমস্ত কার্ডের লিমিট 1 লক্ষ টাকা ছিল, সেগুলো কমিয়ে 50,000 টাকা করা হয়েছে। এই তালিকায় কোন কার্ডগুলো রয়েছে: রুপে প্লাটিনাম, যেটা ডোমেস্টিক ইন্টারন্যাশনাল দুটোই, পিএনবি প্লাস, মাস্টার কার্ড প্লাটিনাম এবং ভিসা গোল্ড এবং মাস্টার কার্ড প্লাটিনাম রাইজের মতো কার্ডগুলো রয়েছে। অর্থাৎ এই সমস্ত কার্ডগুলো লিমিট ছিল 1 লক্ষ টাকা, যেটা কমিয়ে 50,000 টাকা কিন্তু করা হয়েছে। এবং দ্বিতীয় দিকে সেই সব প্রিমিয়াম কার্ড অন্তত রয়েছে যেগুলো লিমিট 1.5 লক্ষ টাকা থেকে কমিয়ে 75,000 টাকা করা হয়েছে। অর্থাৎ যেগুলো ছিল লিমিট 1.5 লক্ষ টাকা, সেটা কমিয়ে 75,000 টাকা রয়েছে। সেই কার্ডগুলোর মধ্যে কোনগুলো রয়েছে: রুপে সিলেক্ট, ভিসা সিগনেচার এবং মাস্টার কার্ড বিজনেস ডেবিট কার্ড। তবে স্বস্তির বিষয় হলো যে ব্যাংকের স্ট্যান্ডার্ড ডেবিট কার্ডের লিমিট অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেবিট কার্ডে যে লিমিট রয়েছে, সেই লিমিট কিন্তু কোনো রকম চেঞ্জ এখানে হেরফের করা হয়নি। পিএনবি স্পষ্ট জানিয়েছে এই হ্রাস শুধুমাত্র এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রেই প্রযোজ্য। অর্থাৎ কোনো গ্রাহক যদি একটি দোকানে পজ মেশিন ব্যবহার করেন, অর্থ প্রদান করেন বা ই কমার্স সাইটগুলি অনলাইনে কেনাকাটা করেন, অথবা কন্ট্যাক্টলেস লেনদেন যেমন হচ্ছে ট্যাপ অ্যান্ড পে লেনদেন করেন, সেক্ষেত্রে লিমিট একই থাকবে। ব্যাংকের মতে বর্তমানে বেশিরভাগ কাজ ডিজিটাল ভাবে করা হয়, তাই গ্রাহকদের ক্যাশ তোলার পরিমাণ কমিয়ে ডিজিটাল পেমেন্টের ঝুঁকি বা ডিজিটাল পেমেন্ট দিকে ঝুঁকতে হবে, যা আরো নিরাপদ। অর্থাৎ এখানে কিন্তু আপনারা সরাসরি দেখতে পেলেন যে মেন লক্ষ্য হলো আপনারা ডিজিটাল লেনদেনের উপর ঝুঁকে পড়ুন। শুধুমাত্র এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে এই লিমিটটা পরিবর্তন করা হয়েছে, কমিয়ে আনা হয়েছে। বাকির ক্ষেত্রে যেমন লিমিট আছে, কোনো রকম পরিবর্তন কিন্তু কিছু নেই। কিভাবে পরিচালনা করবেন বলছে, আপনি আপনার সুবিধার্থে লিমিট ম্যানেজ করতে পারবেন। বলছে এখানে বলে দিয়েছে যে আপনি আপনার সুবিধার্থে লিমিট ম্যানেজ করতে পারবেন। মূলত পিএনবি তার গ্রাহকদের পিএনবি ওয়ান অ্যাপে ইন্টারনেট ব্যাংকিং, হোয়াটসঅ্যাপ ব্যাংকিং অথবা আইভিআর এর মাধ্যমে তাদের ডেইলি লিমিট নিজেই সেট বা রিসেট করার অনুমতি দিচ্ছে ব্যাংক। এবার এটা কিভাবে করবেন, অ্যাকচুয়ালি আপনার লিমিট কেমন রাখবেন না রাখবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার, যেহেতু আপনি হচ্ছে সেই ব্যাংকের গ্রাহক, তাই সেটা সম্বন্ধে বিশদ জানতে গেলে অবশ্যই ব্যাংকে যেতে হবে। এছাড়াও আপনার যে পিএনবি অ্যাপ্লিকেশন রয়েছে, পিএনবি ওয়ান, সেখান থেকেও আপনারা কিন্তু আপনার ডেবিট কার্ডে লিমিট ঠিক করতে পারেন, যেটা আমরাও কিন্তু আমার যেমন এসবিআই অ্যাকাউন্ট, আমি আমার ইয়নো থেকে কিন্তু করে নিতে পারি। তো এই অপশনগুলো প্রায় প্রত্যেকেই কিন্তু দেওয়া হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, যেটা 1 এপ্রিল থেকে এই সমস্ত কার্ডগুলোর ট্রানজেকশন লিমিট নয়, শুধুমাত্র এটিএম উইথড্রল লিমিট কিন্তু আপনি আহ কমে যাচ্ছে, হ্রাস পাচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ভিডিও।
ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটা লাইক করবেন। চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল নোটিফিকেশন সেটা অল সেট করে রাখবেন। কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট রিলেটেড ভিডিও সবসময় আপনাদের জন্য আপলোড করার চেষ্টা করে থাকি। শুধু ব্যাংকিং রিলেটেড নয়, সাথে জব রিক্রুটমেন্ট, যে কোনো ডকুমেন্টস আপডেট এবং যে কোনো গভর্নমেন্টের যে কোনো টাকা পয়সা রিলেটেড সবকিছু আপলোড করার চেষ্টা আমরা এই চ্যানেলে করে থাকি। তো অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা এবং ধন্যবাদ সকলকে।